আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিও ক্লাসটি দেখছেন, আপনাদের প্রত্যেককে ইংলিশ উইথ ইমরান নাজির চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি ইংরেজিতে স্মার্টলি কথা বলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াজ সাপোজ টু এর ব্যবহার জানতে হবে। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ওয়াজ সাপোজ টু। এই ওয়াজ সাপোজ টু এর অর্থ হচ্ছে করার কথা ছিল। ওয়াজ সাপোজ টু এর ভিতরে ওয়ার সাপোজ টু আছে, ওয়ার সাপোজ টু আছে। এখন কথা হচ্ছে ওয়াজ সাপোজ টু এবং ওয়ার সাপোজ টু আমরা কোথায় কোনটা ব্যবহার করব। দেখুন, আমি লিখে রেখেছি, যদি সাবজেক্ট হিসেবে উই, ইউ এবং দে, এই তিনটা সাবজেক্ট যদি থাকে তাহলে বসবে ওয়ার সাপোজ টু। বাকি সব ক্ষেত্রে অর্থাৎ আই, হি, শি, ইট, রহিম, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, এগুলো যদি হয় তাহলে অবশ্যই সেখানে ওয়াজ সাপোজ টু বসবে। এই ওয়াজ সাপোজ টু ব্যবহার করে আমরা কি ধরনের বাক্য তৈরি করতে পারি সেগুলো আমাদের জানা দরকার। যেমন আমরা প্রতিনিয়ত বলি, আমার কাজটি করার কথা ছিল, আমার সেখানে যাওয়ার কথা ছিল, তোমার এখানে আসার কথা ছিল, তোমার এখানে থাকার কথা ছিল, তার এখানে আসার কথা ছিল, তার সেখানে যাওয়ার কথা ছিল, তার কাজটি করার কথা ছিল, আমাদের সমস্যাটি সমাধান করার কথা ছিল, আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো আমরা এই ওয়াজ সাপোজ টু ব্যবহার করে খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে চলুন আমরা কিছু উদাহরণ দেখে আসি। লেটস হ্যাভ আ লুক। আমার কাজটি করার কথা ছিল। আমার কাজটি করার কথা ছিল, তাহলে কি আই, এখানে ওয়ার সাপোজ টু হবে না, কারণ এখানে আই নাই। তাহলে কি হবে? ওয়াজ সাপোজ টু হবে। এখানে বাকি সব জায়গায় ওয়াজ সাপোজ টু। সো আই সমান সমান ওয়াজ সাপোজ টু আই, ওয়াজ supposed to do the work. I was supposed to do the work মানে হচ্ছে আমার কাজটি করার কথা ছিল। এবার যদি বলি, আমার সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়ার কথা ছিল। আমার সেখানে যাওয়ার কথা ছিল, তাহলে কি হবে? আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার কথা ছিল, আমার সেখানে যাওয়ার কথা ছিল, কী হবে? আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। তাহলে আমরা যদি উই দিয়ে কিছু বাক্য তৈরি করি তাহলে কি হবে? আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল, আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল। তাহলে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল, কী হবে? ওর সাথে বসবে ওয়ার সাপোজ টু। তাহলে উই ওয়ার সাপোজ টু উই আর সাপোজ টু আমাদের কথা ছিল, কি কথা ছিল? বিষয়টি নিয়ে আলোচনা করার
তাহলে উই আর সাপোজ টু ডিসকাস দ্য ইস্যু, ISSUE, ইস্যু। তাহলে কি হলো, উই আর সাপোজ টু ডিসকাস দ্য ইস্যু, অর্থাৎ আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল। তাহলে আরও যদি আমাদের দিয়ে আর একটা সেন্টেন্স যদি তৈরি করি, তাহলে আসবে আমাদের সমস্যাটি সমাধান করার কথা ছিল। আমাদের সমস্যাটি সমাধান করার কথা ছিল। তাহলে আমাদের সমস্যাটি সমাধান করার কথা ছিল হলে কি হবে, উই ওয়ার সাপোজ টু supposed to solve the problem, সমস্যা। উই আর সাপোজ টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ আমাদের সমস্যাটি সমাধান করার কথা ছিল। এখন আমরা যদি সাবজেক্ট তোমাকে দিয়ে কিছু বাক্য তৈরি করি, তাহলে হবে তোমার কাজটি করার কথা ছিল, তোমার কাজটি করার কথা ছিল, তোমার কাজটি করার কথা ছিল। তাহলে কি হবে, সাবজেক্ট ইউ, তাহলে ওয়ার সাপোজ টু, ইউ ওয়ার সাপোজ টু ডু, করার কথা ছিল, ইউ আর সাপোজ টু ডু দ্য জব বা ওয়ার্ক। উই আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, ইউ ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজটি করার কথা ছিল। এখন তোমার যদি বলা হয় তোমার এখানে আসার কথা ছিল, তোমার এখানে আসার কথা ছিল, তাহলে কি হবে, ইউ ওয়ার supposed to come here. তোমার এখানে আসার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু কাম হেয়ার, তোমার এখানে আসার কথা ছিল। এখন আমরা যদি তাকে দিয়ে যদি বাক্য তৈরি করি, তাকে দিয়ে কিছু কথা বলি, তাহলে কি আসবে, তার এখানে থাকার কথা ছিল, তার এখানে থাকার কথা ছিল, তার এখানে থাকার কথা ছিল, এটা কি হবে, হি was supposed to, supposed to be here, he was supposed to be here, তার এখানে থাকার কথা ছিল। আরও যদি তাকে দিয়ে বলি, তার আমার সাথে দেখা করার কথা ছিল, তার আমার সাথে দেখা
করার কথা ছিল, তার আমার সাথে দেখা করার কথা ছিল। তাহলে কি হবে? তাহলে হবে হি ওয়াজ সাপোজ টু meet me. He was supposed to meet me. তাহলে আপনারা উই, ইউ, দে এবং বাকি যে সাবজেক্টগুলো আছে হি, শি, ইট, রহিম, যে কোনো ব্যক্তির নাম দিয়ে আপনারা এরকম অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং প্র্যাকটিস করবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজ এ পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।